আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, নর্মালি তো বাসায় প্রতিদিন রুয়াবজার শরবত, লেবুর শরবত কিংবা ট্যাঙের শরবত তৈরি করে খান ইফতারিতে। তো আজকে ভাবলাম ইফতারের জন্য একটি ফলের শরবত তৈরি করি, তাই আজকে আমি আনারের শরবত নিয়ে হাজির হয়েছি। তো এই শরবতটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। নিয়ে নিয়েছি আনার দানা, আমি এখানে পুরো একটি আনার নিয়েছি। এখন এগুলোকে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দেবো। দেন এখানে অ্যাড করে নেব লিকুইড ঠান্ডা করে রাখা দুধ। আর ভিউয়ার্স, দুধটা অনেক ঘন। অ্যাড করে নেব সামান্য পানি। এখন ভিউয়ার্স ব্লেন্ড করে নেব, আর এটার বিচিটা পুরো ব্লেন্ড করা যাবে না। এখন ভিউয়ার্স, আমি একটি বাটির মধ্যে একটি ছাঁকনির মাধ্যমে এই শরবতটা থেকে বিচিটা ছেঁকে নিচ্ছি, আলাদা করে নেব। এখন ভিউয়ার্স এই পর্যায়ে অ্যাড করে নেব চিনি। আর ভিউয়ার্স, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন ভিউয়ার্স এখানে অ্যাড করে নেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটার ফ্লেভারটা আরও ইনক্রিজ হবে। শরবতটা ডান, এ পর্যায়ে আমি সার্ভ করে নেব। তার জন্য আমি দুটি গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসে দিয়ে দেব বরফ। এখন ভিউয়ার্স এরকম একটি চামচের সাহায্যে আমি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার শরবতের রেসিপিটা। আর আমি এটাকে উপর দিক দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সারাদিন শেষে রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করার জন্য এই এক গ্লাস শরবতই যথেষ্ট। তো আপনাদের কাছে এটা ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।